জীবন বলে দাম কাকা ফাঁসি দেয়া স্যার আর মামা সরেন কিসে কি সমস্যা কি ব্যাপার করলাম এত কিছু করলাম একটা চাকরি পেলাম না তো চাকরি না সামনে কি জীবন দিয়ে দিতে হবে হ্যাঁ একটা চাকরি মে ইচ্ছা মতো মিট্টা মিট্টা লইয়া ইতেছে ইদে আমরা বড় ভাই বেনজির ভাই আমি 1000 কোটি টাকা বিদেশ গেছে বুঝুনি তারপর আর কত বড় বড় সুডাই যে নামায় না বুঝুনি এটি অবশ্য আইডির দা নামায় এই বাংলাদেশে মাইদে আবে চাচা বড় কোড়া নাই মুক্তিযুদ্ধ কোড়াও আবে চাচার ঘরে আবে চাচা থাকতে এত টেনশন করো এই দেশ আবে চাচা আছে এই দেশ মূর্খ জ্ঞানহীন গাধা পাগল একবার কিছু পারে না এগুলো কিন্তু আবে চাচা আমি টিয়াদা কিন্তু আমি নিজে খাই না এটা পোশাক আশাক দেখতেছে সিরা তাই তুলি এসে আমার ওই আখিরাতের চিন্তা আমি টিয়াদা আলাদা সাদান করি মানুষের লাগে খরচ করি এই যে গরিব দুঃখী মানুষের খাওয়াই এত পড়ালে করলাম এত কিছু করলাম এত ত্যাগ করলাম বন্ধু আমাদের লাগে আড্ডা দিতাম দিলাম না আড্ডা দিতাম দিলাম না খেলাধুলা করলাম না খালি পড়ালে লাগিয়া এত ত্যাগ করলাম কি লাভ হইলো এটা চাকরি লইতাম না জীবন রেখে কি লাভ জীবনে রাখতাম না নম্বর জীবন মরে দাম কাকা ফাঁসি দিয়া যেন যাই হ্যাঁ খালি জিগে সরকারি চাকরি আছে নি এই সরকারি চাকরি লাগে আমি জীবনে দিয়ে দিই আর রাখতাম না জীবনটা মরে যাবো তুমি এগুলো কি করতেছ হ্যাঁ আর মামা সরেন কিসে কি সমস্যা কি ব্যাপার করলাম এত কিছু করলাম সরকারি চাকরি পেলাম না তো চাকরি সামনে কি জীবন দিয়ে দিতে হবে হ্যাঁ চাকরি মেন কোন জায়গায় বিয়ে করতেন গেলে সরকারি চাকরি খোঁজে তো সরকারি চাকরি বিয়ে করতে না তোমার সার্টিফিকেট গুলো এই যে সার্টিফিকেট এনো এটা নাও এটা নাও ধরুন না দাও তোমার সার্টিফিকেট টেম দেখে তোমার সমাধান দিই তোমার মেট্রিক দি গোল্ডেন ইন্টার গোল্ডেন বিবিএ করছো না ফার্স্ট ক্লাস হ্যাঁ এমবিএ তো ফার্স্ট ক্লাস সব করছি সব তারপর তোমার কম্পিউটার সার্টিফিকেট আছে সবকিছু তো ভালো কিন্তু তোমার মেন কাগজ যদি নাই এটা আবার কোনটা তোমার দি কোটা সার্টিফিকেট নাই ও আল্লাহ গো এত বছর কি করলাম জীবনে রাখতাম না এই সমাধান আছে জায়গা কোটা নাই হ্যাঁ গো সৈয়দ আবেদ চাচা আছে তোমার এই সৈয়দ আবেদ চাচার কাছে আমি পাল্টাই তুমি ওই জায়গা চাচার লোক কথা কো দেখবা তোমার চাকরি হয়ে যাবে অনেক যাবো কোনো দাঁড়াও আমি তোমার ঠিকানা দিতে আসছি তুমি গিয়া আবেদ চাচারে পাইবা এই সার্টিফিকেট তুমি ইয়ে করো না ঠিক আছে এই সার্টিফিকেট সুন্দর করে সার্টিফিকেট কাজে লাগবে আর যে সার্টিফিকেটটা তোমার নাই ওই সার্টিফিকেটের লাগে আবেদ চাচা আছে ঠিক আছে ওই সব সব যে কুড়া আছে বড় কুড়া হচ্ছে আবেদ চাচার কুড়া বুঝছো তুমি সহজে চাকরি পেয়ে যাবে তুমি এটা বাড়িতে নিয়ে যাও আর আমি যে ঠিকানা দিচ্ছি এই ঠিকানা ইয়ে করো হ্যাঁ আর চাকরি বড় কিছু না জীবন হচ্ছে আল্লাহ দেওয়া সবচেয়ে বড় দান এই জীবন কখন এই ফাঁসি টাসি দিয়ে মরে যাবে না বুঝছো যাও বাড়িতে যাও বিয়ে করতে পারি না বিয়ে করতে পারবে না চাকরি হবে না বিয়ে করতে পারবে না সামনে প্রাইমারি পরীক্ষা আছে এখানে 150 কোটি বিসিএসতে 700 কোটি রেলতে 200 কোটি নন কারাতে 175 কোটি তারপরে কৃষিতে 150 কোটি খাদ্য দেবতাতে 300 কোটি মাদক দ্রব্যতে 700 কোটি সব মিলে বছর শেষে 12,000 কোটি বড় সারা দেওয়া লাগবো 10%, বিভিন্ন মন্ত্রণালয় দেওয়া লাগবো 12%, পিয়ন টিয়ন করে দেওয়া লাগবো 18%, অন্যান্য সহকারী দেওয়া লাগবো 20%। সব মিলে আমার থাকতেছে মাত্র 17%। 100 10টা 100 হয়েছে গিয়ে 1000, 100টা 1000-এ 1 লাখ, 100টা 1 লাখে 1 কোটি, 100 কোটি, 1000 কোটি। ও আবেদ চাচা ভাই তো কেডা ও চাচা আমি আইছিলাম আপনার কাছে কিসের জন্য আইছো বাতিজা? বানানোর জন্য। তো কোন গ্রেডের দোয়া? বিসিএস স্যার বাতিজা হাত দিয়ে একটু বেশি লাগবো, এখন দেশে যে সবকিছু দাম যে বাড়ছে বুঝছো, আমি হাত দিয়ে বাড়ায় দেওয়া লাগবো। দিদার বানি এটা নিয়েন না সমস্যা নাই।
তোমার দোয়া কি সিঙ্গেল দোয়া না কাপল দোয়া? কাপল দেওয়া লাগবো। কাপল দোয়া। আমি তোমার একটা অ্যাকাউন্ট দেই, এই অ্যাকাউন্টে টাকা দিবা, বুঝছো? আর যেদিন পরীক্ষা ইয়ার আগের দিন তুমি আমার দরবারে আইবা, দরবারে আসার পরে সবকিছু তোমার যে কাপল, তোমার কাপল দুজন আসবা, আসার পরে তোমার মজলিসে ভালো করে শিখাইয়া বুঝাইয়া তারপরে পরীক্ষা হলে পারাম, দেখবা তোমার দুজনের বুঝছো? ইয়া ওরা 20 টাকা হইবা, বুঝছো নি? মনে করো আমি যে ড্রাইভারের থাইকা আমি 1000 কোটি টাকা মালিক, নিজের নামে মসজিদে মানুষকে দান করি, বুঝছো নি? তারপরে মনে করে যে এই বড় বড় এমপি মন্ত্রী নেতা ফেতা পুলিশ যা জানো সব জায়গায় মনে করো সম্মান, বুঝছো নি? একবার যদি ওই জাতের কাছে আমাইব মিল্লা 20 টাকা কামাইবা, এই টিয়া লয়ে বিদেশ নিয়ে ভাষা করবা, ফলাবান সব বাইরে পড়ালেখা করবে, আমি নিজে ফলাবান বাইরে পড়ালেখা করেছি, বুঝছো নি? দেশ শিক্ষা পড়ালেখা আসেনি, দেশ কোনো কিছু ঠিক নেই, বুঝছো নি? এরকম এই সুযোগ যদি পাইতেছ ইচ্ছা মতো লুটটা বিটটা লইয়া এটা যাবে, এই দেয়া আমরা এক বড় ভাই বেনজির ভাই 1000 কোটি টাকা বিদেশ গেছে, বুঝলি? তারপর আরো কত বড় বড় শ্রদ্ধা যে নামায় না, বুঝলি? যদি অসহায় দিকদার নামায় ফোকটা করে থাকবা, মিডিয়া হাত রাখবা, বিভিন্ন কিছু হাত রাখবা, মনে করো তোমার সম্পর্কে কেউ কোনো কিছু বলতে না, যে সময় তুমি যাইবা গা ই আবার মিডিয়া নাই চিল্লা বাসে, এই সময় তোমার দেয়ারে লাভ কি? তুমি 1000 কোটি টাকা বাইকে যাবে, বুঝলি? খামাবে ইচ্ছা মতো যে দেখছি এটা অ্যাকাউন্টে দিয়ে দিবা, পরীক্ষার আগের দিন যাইতে ইয়া মনে করো উড়ো দূরা আমার যে মজলিস পড়ালেখা করবা, প্রশ্ন যদি দেখবো পুরো 100% কম হইব, আর এখন কেন্দ্র লোক পড়া কোনো সমস্যা নেই, ভয় পাইবে না, বুঝলি? শোনো সেটা ইয়া করি, এই পরাকালের চিন্তা তো করুন লাগে, এই মনে করে এটা দা আমি নিজে একটাও খাই না, সব আল্লাহর রাস্তায় দান করি। মার হাবা বিশাল পুরস্কার আপনি। এই তুমি ধোয়া বুঝলি? তারপরে এই মনে করে চেয়ারম্যান দাঁড়াবো, বুঝছো? চেয়ারম্যান লেগে কিছু টিয়া পয়সা জোগাইতে হয়, মানুষের দান করতে হয়, বুঝলি তো? আসি, হ্যাঁ আচ্ছা, যেটা বলছি এটা মনে যাতে থাকে, ঠিক আছে? টাকা অ্যাকাউন্টে দিয়ে দিয়ে আর কোনো মানুষ যাতে কাক প্রক্রিয়া যাতে টের না পায়, বুঝলি? পরীক্ষা পরীক্ষা ঠান্ডার মধ্যে আবে চাচা, ও আবে চাচা, কি হয়েছে? ও দেয়ানো কি সমস্যা? কি সমস্যা তোমার? চাচা অনেক পড়ালেখা করছি, সবগুলাতে ভালো ভালো রেজাল্ট, কিন্তু চাকরি তো লইতারি না। কি হলো, কি সমস্যা? চাকরি লইতে পারো না? কোটার লাগে চাকরি লইতারি না। কোড়ার লাগে চাকরি লইতে পারো না? এই আবেদ চাচা থাকতে তুমি কোড়ার লাগে চাকরি লইতে পারো না? হ্যাঁ, এর লেগে তো চাচা আমি লড়াইলাম। আমার রাইছ না? যাও আজকে তো তুমি আমার বাতি যা কুড়া একটা দিয়ে দিলাম, এই বাংলাদেশ এমাই দে আবেদ চাচার চেয়ে বড় কুড়া নাই, মুক্তিযুদ্ধ কুড়াও আবেদ চাচার ঘরে। জানি আমি জানি, এর লেগে তো আইলাম আপনার কাছে। ওই আমার বাতি যা মুসা মুসাতে অ্যাকাউন্ট নাম্বারটা লয়ে যাও, আচ্ছা এটা লয়ে দে, অ্যাকাউন্টে হাত দিয়ে ফাড়াই দিও, আর পরীক্ষা যেদিন এই দিন আমার দরবারে পড়বা, দিন দরবারে আইলে তোমার যা যা দরকার মিশিয়ে দেবো, ঠিক আছে? আর আমি একটা তোমার সার্টিফিকেট দিয়ে দেবো না, এটা হচ্ছে আবেদ চাচা সার্টিফিকেট, এই সার্টিফিকেটে সবচেয়ে বেশি মূল্য, বুঝছো নি? আমার অনেক বড় বড় উস্তাদ আছে, আমরা হ্যাঁ গো সার্গি, আমার সার্টিফিকেট নিয়ে গেলে হয়ে যাও তোমার চাকরি খাড়া কনফার্ম, বুঝছো নি? যাও তোমার বিয়ে তাড়াতাড়ি হইব, আমি দেখতে পারতেছি, যাও। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আসসালামু আলাইকুম। আবে চাচা ভাই তো ভাই তো বল দেই কি সমস্যা তোমার? আমার তো সব শেষ। কি শেষ? আমার চাকরি লাগবে, আমি কিচ্ছুই পারি না। কিছু পারো না? আবেদ চাচা থাকতে এত টেনশন করো কে? যে দেশ আবেদ চাচা আছে এই দেশ মূর্খ, জ্ঞানহীন, গাধা, পাগল, একবার কিছু পারে না, এগুলো কিন্তু আবেদ চাচা। এই যে দুর্বল যে মানুষগুলো আছে যারা অর্থনৈতিক ভাবে অসচ্ছল, দাদা সাহায্য করে, আর তোমার মতো যে গাধা গুলো আছো যারা পড়ালেখা পারো না, একবার আবেদ চাচা প্রশ্ন দেয়, বুঝুনি? কি মেরে পরীক্ষা দিবা কত দিবা? হ্যালো রেল ট্রেন চালাইবা না? সমস্যা নাই, পরীক্ষা যে দিন এর আগের দিন আবেদ চাচার দরবারে আইব, ঠিক আছে? ওই আমার বাতিজা মুসা ওই যে বানা বই রয়েছে, আমার অ্যাকাউন্ট নাম্বারটা লই যাবা।
কাকপক্ষী যাতে টেন না পায় বুঝলি আচ্ছা এখন তো টেরা দেয় না দিবা আমি টেরা কিন্তু আমি নিজে খাই না এই তো পোশাক আশাক একটা সিরা তাই তুলি ঠিক আছে আমার ওই আখিরাতের চিন্তা আমি এটা দা আল্লাহ রাস্তা দান করি মানুষের লাগে খরচ করি এই যে গরিব দুঃখী মানুষের খাওয়াই বুঝলি যাও যেটা কইছে এটা করো সময় আনো বেশি দিও না আমার পিছনে কিন্তু অনেক সিএডি লাগা আছে বুঝলি আচ্ছা যাও আর আমার সম্পর্কে জানো আমি অনেক আগে থেকে বিশেষ প্রশ্ন সহকারে আউট করি বুঝলি যাও